যদি আমাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য বলা হচ্ছে, কিন্তু আমরা যে কোর্সে ডিসকাশন হচ্ছে এই জন্য আমরা কি বাংলাতেই শুরু করছি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি, তাই না? লেটস লাস্ট ক্লাসটা হয়ে গেছে ইংলিশে ওয়েলকাম টু অল। ওকে, স্বাগত, ঠিক আছে? আর আমার পরিচিতি এটা সবার দেখতে পাচ্ছ নাকি? না? আজকে ক্লাস আমাদের ক্লাস 7 লেসন 3 ফোকাস কি টেন্স, ফোকাস কি টেন্স। তো এই আমরা আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, এখানে একটা ডিসপ্লে দেখা যাচ্ছে না? ডিসপ্লে দেখা যায় না? জি। ডিসপ্লে কি দেখা যাচ্ছে? ব্ল্যাক জোন, ব্লু জোন, ব্ল্যাক জোন, রেড জোন, হ্যাঁ, বাস স্টপ এবং কি বাস দেখা যায়। আচ্ছা, এটা কি বাস, এরপরে নেক্সট পাস্ট, এটা পাস্ট, পাস্ট, এটা কি পাস্ট, পাস্ট, এটা কি প্রেজেন্ট, প্রেজেন্ট, এটা ফিউচার। আচ্ছা, তাহলে আমরা দেখালাম এই জন্যই যে টেন্স কাকে বলে, টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে ক্রিয়া সংগঠনের কাল বা সময়কে কি বলে? টেন্স টেন্স বলে, বলে। ক্রিয়া সংগঠনের কাল বা সময়কে কি বলে? টেন্স বলে। টেন্স বলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হাউ কাইন্ড অফ টেন্স, টেন্স কত প্রকার? হাউ কাইন্ড অফ টেন্স, টেন্স কত প্রকার? 3 প্রকার, তিন প্রকার। কি কি? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কি কি? সুন্দর, গুড। তাহলে আমরা দেখে নিই কি কি টেন্স। পাস্ট, নেক্সট একটা প্রেজেন্ট, এরপর নেক্সট আমাদের সাথে কি এসেছে মিলে গেছে, তাই না? তাহলে টেন্স হচ্ছে হাউ কাইন্ড টেন্স হচ্ছে কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ক্লিয়ার? এগুলো সম্পর্কে আমরা এখন কি করব, না? কি করব আমরা দেখব, হ্যাঁ? আমরা দেখব, দেখো তোমরা এটা কি দেখতে পাচ্ছ? কি দেখা যায়? কতগুলা ছবি, কতগুলো কি ছবি দেখা যায় না? আচ্ছা, এই ছবিগুলো কি দেখতে পাচ্ছ? সেগুলো কি বোঝা যাচ্ছে? হোয়াট ডু ইউ সি হিয়ার? এখানে কি দেখতে পাচ্ছ? এই জায়গায় কি দেখতে পাচ্ছ? কি দেখা যায়? ছবি দেখা যায়, কিন্তু ছবিগুলোর মধ্যে কি হচ্ছে কোন জায়গায়? হ্যাঁ, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। দেখো পরে নেক্সট কি বলছে? এটা কত? 990, হ্যাঁ? তাহলে ছবি এটা 2013, 2020। তাহলে এগুলো কি হয়ে গেছে? এখন কি আমরা যে এখন বর্তমান কোন সাল? প্রেজেন্টে 2024 সাল, তাই না? তাহলে এগুলো কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে, অতীত হয়ে গেছে না? জি। তাহলে এগুলো কোন টেন্স? পাস্ট টেন্স, এগুলো কি হবে? এগুলো কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে বলছে কি ফাইন্ড আউট দ্য ডেফিনিশন অ্যামং देम পিকচার। এই ছবিগুলো দ্বারা কি বোঝাচ্ছে বা কোনটা কত কি বোঝাচ্ছে? আচ্ছা, এটা কোন টেন্স? এটা পাস্ট পাস্ট টেন্স, টেন্স। আচ্ছা, এটা প্রেজেন্ট, এটা ফিউচার আসবে। হ্যাঁ, আমার সামনে আপু বলেছে এটা কাছে করে করো, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক কি?
আমাদের Tense. টপিক কি Tense. ক্লিয়ার আজকে টপিক কি আমাদের টেন্স হ্যাঁ এতক্ষণ আমরা টেন্স এর হলো কি দেখলাম আলোচনা দেখলাম এখন আমরা দেখব টেন্স টেন্স কি টেন্স কাকে বলে এগুলো হ্যাঁ লাস্টে আমাদের টেন্স দেখো লার্নিং আউটকাম after completing the class we will be able write sentence in the different tense and use the right form of verb yes sir টেন্স ইন্ডিকেটস টাইম এন্ড অ্যাকশন বলছি কি টেন্স কার উপর নির্ভর করে হয় টেন্স হচ্ছে কাজের উপর নির্ভর করে কাজটা মানে ভার্বটা কোন সময় হচ্ছে ভার্বটা যে সময় হয় সেই সময়ের উপর নির্ভর করে কি হয় টেন্স হয় ঠিক আছে তাহলে অ্যাকশন অফ দা ভার্ব হ্যাঁ টাইম এন্ড অ্যাকশন যখন এর উপর নির্ভর করে কি হয় টেন্সগুলো হয়ে থাকে আমাদের যেমন আই গো টু স্কুল রেগুলারলি I go to school regularly. Kita baca bahasa ini. I went to Dhaka yesterday. I shall go to Kumila tomorrow. ঠিক আছে? না কি বলছে? I go to school regularly. আমি কি করি? আমি প্রতিদিন স্কুলে যাই। দৈনিক স্কুলে যাই। বা প্রতিদিন আমি স্কুলে যাই। তাহলে আমাদের এই যে যাওয়াটা এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। মানে ভার্ব কি আছে? ভার্বটাও কি প্রেজেন্ট ফর্মে আছে এবং টেন্সটাও কি আছে? প্রেজেন্ট ফর্মে আছে। ক্লিয়ার? নেক্সট হ্যাঁ 2 নাম্বার সেন্টেন্সটা দেখো আই ওয়েন্ট টু ঢাকা আমি ঢাকা গিয়েছিলাম আমি ঢাকা গিয়েছি তাহলে হচ্ছে কি ইয়েস্টারডে কি গতকাল তাহলে গতকাল কি আজকে না আগে হয়ে গেছে না তাহলে যদি কোনো কাজ কি হয় আগে হয়ে যায় হ্যাঁ গত হয়ে যায় তাহলে কি হয় এটা ফিউচার নাকি পাস্ট টেন্স কি হয় পাস্ট টেন্স হয় যেমন আজকে গতকাল কিন্তু পরীক্ষা দিয়েছো এটা কি টেন্স হয়ে গেছে বা গতকাল যে ক্লাসটা হয়েছে কোন টেন্স হয়ে গেছে পাস্ট টেন্স মানে গত হয়ে গেছে ঠিক আছে এরপর হচ্ছে কি আরেকটা আছে আমাদের আই শ্যাল গো টু কুমিল্লা টুমরো আমি আগামী দিন কি করব কুমিল্লা যাব তাহলে এই যে যাব খাবো করব এগুলো হচ্ছে কি ফুল টেন্স এটা হচ্ছে ফিউচার টেন্স ঠিক আছে ফিউচার মানে কি ভবিষ্যৎ আমি ভবিষ্যতে করব 1 ঘন্টা পর হতে পারে 2 ঘন্টা পর হতে পারে 5 ঘন্টা পর হতে পারে এটাই হোক আমরা কি করব এটাকে বলা হয় টেন্স ফিউচার টেন্স ঠিক আছে আচ্ছা এবার নেক্সট দেখি আমরা হিয়ার দ্য ওয়ার্ড রাইটেড ইন দ্য রেড ইন্ডিকেট টাইম অফ অ্যাকশন এবং কি যে কোনগুলো ভাগ তোমার লাল চিহ্ন দিয়ে লাল কাল দিয়ে কি করা আছে লাল দেয়া লেখানো আছে দেখো ভাগ কোনগুলো হচ্ছে ভাগ হচ্ছে গো প্রথমটা হচ্ছে কি ভাগ হচ্ছে গো এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে আছে এরপর হচ্ছে কি ওয়েন্ট এটা কোন টেন্সে আছে প্রেজেন্টে ওর পাস্ট টেন্স কি ওয়েন্ট ওটা আছে কোথায় ওয়েন্ট পাস্ট টেন্স এরপর হচ্ছে কি সেলগোটা কি ফিউচার এটা ফিউচার ঠিক আছে তাহলে এই ভার্বের উপর নির্ভর করে কি হয় আমাদের টেন্সগুলো হয়ে থাকে হ্যাঁ আচ্ছা এবারে টেন্স দেখো পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স ঠিক আছে একটা চার্ট হ্যাঁ and tense are 3 types tense কয় ধরনের তিন ধরনের tense কয় ধরনের তিন প্রকার tense হ্যাঁ আচ্ছা these are present tense তাহলে আমরা তো বললাম এখন দেখি কি দেখেন আমরা ক্লিয়ার হয়ে স্পষ্ট কথাটা প্রেজেন্ট টেন্স প্রথমটা কি কোন টেন্স প্রেজেন্ট টেন্স কোনটা প্রেজেন্ট টেন্স এবার হচ্ছে কি পাস্ট টেন্স এরপরে কি পাস্ট টেন্স এরপরে কি পাস্ট টেন্স এরপরে ফিউচার টেন্স এরপরে কি ফিউচার টেন্স আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন নাকি কোনো সমস্যা আছে তাহলে টেন্স কাকে বলে কত প্রকার আমরা কিন্তু এই পর্যন্ত শিখে ফেলেছি হ্যাঁ এরপরে দেখি আমরা নেক্সট টাইম each tense is classified into 4 this are বলছি কি এই টেন্স গুলোকে আবার চার ভাগে কি করা হয়েছে প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে কি করা হয়েছে চার ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে যেমন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে কি টেন্সের প্রকার ক্লাসিফিকেশন
এরপর হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বিষয়টা দেখবো আমরা। প্রেজেন্ট টেন্স কাকে বলে? The present tense indicates an action that takes place in the present time. বলছে যে যখন কোনো কাজ কোনো সময় বর্তমান সময় করা হচ্ছে, সেটাই হচ্ছে টু টেন্স, সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। সেটাই কি টেন্স? সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে কি নেক্সট হচ্ছে প্রেজেন্ট টেন্স আর ফোর টাইপস এন্ড দিস। এই প্রেজেন্ট টেন্সকে আমরা কয় ভাগ করা যায়? চার ভাগে। কয় ভাগে? চার ভাগে। কয় ভাগে? চার ভাগে। কি কি দেখে নাও, আমরা তো দেখছিলাম। এখানে আমাদের দেখে নাও প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এরপরটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিটটা কি আসলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? দেখো ছবিগুলো দেখো তোমরা, পিকচারগুলো ফলো করো। ইউনিভার্সাল ট্রুথ এন্ড হ্যাবিট বলছে চিরন্তন সত্য, চিরন্তন সত্য এবং অভ্যাসগত কর্ম। এই ধরনের বাক্যগুলো কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স means universal truth, the action that is usual and the action that takes place regularly. চিরন্তন সত্য বাক্য এবং অভ্যাসগত কর্ম, যে সকল বাক্যগুলো, এই সকল বাক্যগুলো দিয়ে আমরা কি বুঝি? টু টেন্স বুঝি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এখানে কি কি থাকে? এই সেন্টেন্সের গঠনটা কি? গঠনটা হচ্ছে এই সেন্টেন্সের গঠনটা হচ্ছে কি কেমনে হয়? সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। সাবজেক্টের সাথে কি থাকবে? ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে। তাহলে কোন টেন্স হবে? এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো আই ইট, আমি খাই। তাহলে আই হচ্ছে সাবজেক্ট আর ইট হচ্ছে কি ভার্ব। এটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। এজন্য কি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? যেমন এই ইটের কি আছে? তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। যেমন ইট এট, ইটেন। তাহলে যদি ইটে থাকে তাহলে কি হবে? এটা প্রেজেন্ট টেন্স হবে। যদি এট থাকে পাস্ট টেন্স হবে, আর ইটে থাকলে কি এটা পাস্ট টেন্স হবে, পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্ব। আচ্ছা, হ্যাঁ, এবারে আমি আগে গেলাম। হ্যাঁ, keep in mind, দেখো we add as so yes or yes after the basis form of the subject in third person and singular number. বলছি কি একটা কথা আছে এখানে, যদি সাবজেক্ট কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি করতে হয়? s বাই s যুক্ত করতে হয়। কি করতে হয়? ভার্বের সাথে s বাই s যুক্ত করতে হয়। হ্যাঁ, এই জন্য এটা বলছে। হ্যাঁ, এমন রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে ইটস যেমন ভার্ব সাবজেক্ট থার্ড পারসন হয়, যেমন হি সি যদি হয় তার নাম হয়, তাহলে এই ভার্বের সাথে কি করতে হবে? হ্যাঁ, এর সাথে s বাই s যুক্ত করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এরপর হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স। এরপরটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে চলমান, কন্টিনিউয়াস মানে কি চলমান, রানিং। দেখো এই বাচ্চাটা কি করতেছে? দৌড়াচ্ছে, মনে হচ্ছে না? তোমরা দেখতে বোঝা যাচ্ছে বাচ্চা মানে দৌড়াচ্ছে। হ্যাঁ, তো মানে রানিং। আচ্ছা, স্লিপিং মানে ঘুমাচ্ছে। কাজটা কি আছে? চলমান আছে। দেখো এই যে রানিং এন্ড স্লিপিং। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স indicates an action that the taking place. হ্যাঁ, আচ্ছা, এরপর থেকে গঠনটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে ing। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে তিনটা সাবজেক্ট ভার্ব আছে। কয়টা? তিনটা। am is are, এই তিনটা। হ্যাঁ, আর এই তিনটা থাকে কি হবে? মূল ভার্বের সাথে কি করতে হবে? ing যুক্ত করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, মনে রাখতে হবে gradually, day by day, step by step. Now those words indicate present continuous tense. হ্যাঁ, আমি তো আই দিলাম, কিন্তু I am improving gradually. হ্যাঁ, তাহলে দেখো যে I টা সাবজেক্ট, am হচ্ছে ভার্ব, continuous tense এর ভার্ব। হ্যাঁ, gradually করে এখানে। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা কয়টা টেন্স নিয়ে আলোচনা করলাম?
টেন্স কত প্রকার কি কি আলোচনা করলাম, টেন্সের প্রকারভেদ দেখলাম এবং বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সের আমরা কয়টা নিয়ে আলোচনা করলাম, দুটো নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, তো এই আজকে আর নয়, আমরা কি করব, তোমাদের বাড়ির কাজ থাকলো। বাড়ির কাজ হচ্ছে যে রাইট 5 সেন্টেন্স ইন প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাঁ কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি নিয়ে আসবে, 5টা করে বাক্য লিখে নিয়ে আসবে আগামী দিন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।